প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্ক ফলের বাগান। তো আজকের ট্যাঙ্ক ফলের বাগানের ভিডিও আবারও নতুন করে নিয়ে আসলাম। তো আজকে দেখাবো যে বাগানের পরিস্থিতি। তো প্রথম দুইটা সিজনের যে বছরে ফল হয়, তো দুই সিজনের ফলই কিন্তু শেষ। তো ফল শেষ হওয়ার পর পাতাগুলো কিছু ঝরে গেছিলো, যার পর আবারও দেখতে পাচ্ছেন নতুন করে পাতা গজিয়েছে এবং পর্যাপ্ত পাতা রয়েছে এবং সব সবুজ, একদমই গাঢ় সবুজ পাতার কালার চলে আসছে। তো এই আপনাদেরকে আমি বলেছিলাম যে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু এই ফুল পাওয়া যায়। তো কিছু ক্ষেত্রে মে মাস থেকে শুরু হয়ে যায় ফুল আসা। তো একই সাথে দুই টিপের ফুল আসে এই ট্যাঙ্ক ফলের বাগানে। আর আপনারা যারা যারা চারা কিনেছেন, তারা বাগান করেছেন, তারা অবশ্যই জানেন যে গাছ কত বড় হলে কী পরিমাণে ফলন দিতে পারে। তো এটা আমরা বাইরে এই বাগানটা লাগিয়েছি এবং গাছটার সাথে গাছটি আমি ছোটো একটা মাচা দিয়ে গ্রামের কাছে উঠে দিচ্ছি। তো এটা হচ্ছে সহজ শর্টকাট পদ্ধতি আমি অবলম্বন করছি। সহজ পদ্ধতিতে গাছটা আমি এভাবে উঠেছি। তো দেখতে পাচ্ছেন এখানে একসাথে 3টা গাছ রয়েছে। আরেকটি কথা দর্শক বন্ধুরা, এই গাছকে আপনারা যতটা জায়গা দিবেন, যতটা খোলামেলা জায়গায় এটা লাগাতে পারবেন তত ভালো। দেখতে পাচ্ছেন যে যত জায়গা বিস্তার করবে তত কিন্তু ফলন বেশি হবে। দেখতে পাচ্ছেন আমার গাছটা কত বড় জায়গা ধরে বিস্তার করে আছে, সুপারি গাছ পর্যন্ত দেওয়া আছে। আমার গাছে উঠাই দেওয়া হয়েছে গাছটি। এবং গাছের যদি শিকড়গুলো আপনারা দেখেন, তো এটা অনেক বয়স্ক একটা গাছ, 2-3 বছর অলরেডি হয়ে গেছে ফলন দেওয়া। দর্শক বন্ধুরা, গাছে কিন্তু একদমই ফলন শেষ হয়নি। দেখতে পাচ্ছেন এখানে আরও একটি গাছে ফল আছে, আমি কিন্তু লক্ষ্যই করিনি এটি। তো এখানে এখনও একটু ছোটো ফল আছে। তো এটা নাসিরা পর্যন্ত ওটা মানে পেকে গেছে, কিন্তু তারপর ওটা পড়ে যাবে না, আরও পাকবে, অনেক কিছুদিন থাকবে। তো দর্শক বন্ধুরা, আরেকটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা প্রকৃতিপ্রেমী রয়েছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলছি। তো আমার এই বাগানটি হচ্ছে কিন্তু সম্পূর্ণ নিরাপদ একটি বাগান। তো এই বাগানে আমি আপনাদেরকে দেখাবো একটি ঘুঘু পাখির বাসা। তো হঠাৎই আমার নজরে পড়লো, আর জানলার খুব কাছে কিন্তু বাসাটি বেঁধেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিছুদিন আগে ডিম ছিল, ডিম ফুটে কিন্তু এখন বাচ্চা বেঁধেছে। এই যে ঘুঘু পাখির বাচ্চা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আপনাদেরকে ডিম করে আরও দেখাই, কত সুন্দরভাবে নরম খড়কুটো দিয়ে এখানে বাসা বেঁধেছে। তো আমার এটা কিন্তু অবশ্যই কিন্তু নিরাপদ জায়গা পেয়েছে বিধায় ওরা কিন্তু এখানে বাসা বেঁধেছে। তো আমিও তাদেরকে আর ডিস্টার্ব করিনি। আসলে পাখিদেরকে নিরাপদ আশ্রয় দিলে তারা কিন্তু অনেক দিন থাকে। দেখতে পাচ্ছেন না, বাচ্চাটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। খুব সুন্দর দেখতে ঘুঘু পাখি বাচ্চা, এবং ঘুঘু পাখিও দেখতে অনেক সুন্দর লাগে। তো কিছুটা উপরে থাকার কারণে আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না, তারপরও দেখানোর চেষ্টা করতেছি, কারণ এদেরকে ডিস্টার্ব করা উচিত না। দর্শক বন্ধুরা, এই ঘুঘু পাখির বাচ্চাটির মা এখন এখানে নেই, তাই আমি ভিডিও করতে পারতেছি। যদি ওর মা থাকতো তাহলে হয়তো বা ভিডিও করতে পারতাম না। তো তার মা তাকে রেখে কত সুন্দর তার জন্য খাবার সংগ্রহ করার জন্য চলে গেছে। তো এই সুযোগে আমি আপনাদের ভিডিওটি করছি। তো দেখতে পাচ্ছেন বাচ্চাটি খুবই নীরবভাবে রয়েছে, এখানে কোনো শব্দ নেই এবং সে বিশ্রাম করতেছে। আসলে এদেরকে ঘুঘু পাখি আসলে অনেকে মেরে ফেলে, শিকার করে। আমি প্রথম দিন থেকেই যখনই দেখছিলাম যে বাসাটা তৈরি করতেছে, তখন থেকেই আমি ফলো করছিলাম এবং কিন্তু কোনো ডিস্টার্ব করিনি।
তাই দেখেন এরা এখানে ডিম ফুটে ডিম পাড়ছে, ডিম পাড়ার পর এখানে বাচ্চা ফুটাইছে। কত সুন্দরভাবে এখানে তারা নিরাপদে বসবাস করছে। তো দর্শক বন্ধুরা, আমাদের উচিত কারো বাসা অথবা কোনো বাগানে অথবা কোনো গাছে যদি এভাবে পাখি বাসা বাঁধে, তাহলে আপনারা বাসাটা নষ্ট করবেন না এবং তাদেরকে ডিস্টার্ব করবেন না। দেখবেন যে সুন্দরভাবে তারা সেখানে নিরাপদে বসবাস করছে। তো এই ঘুঘুরও পাখিরও যতদিন মন চায় এখানে থাকুক, বাসা বাঁধুক, আমি কখনো তাকে ডিস্টার্ব করবো না। এবং সে দেখুন এমন একটা জায়গায় বাসাটা বেঁধেছে যে কেউ জানি বুঝতে না পারে, দেখতে পাচ্ছেন। আর দিনের বেলা অবশ্য আমি ফলো করি যে এগুলোর নিচেই ম্যাক্সিমাম সময় ঘুঘু পাখিটা থাকে, গিয়ে খাবার সংগ্রহ করে নিয়ে আসে তার বাচ্চার জন্য। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওতে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তো কেমন লাগলো আজকের ভিডিও এবং আমার বাগানে ঘুঘু পাখির বাসা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে, নতুন কোনো একটি পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।